যখন আমার নাম উচ্চারণ হয়ে গেছে, এ দুনিয়ার কোনো পাগল নয়। ও বাবা, তুমি যদি বিবাহ না দাও, নবীর প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম বিবাহ দেওয়ার জন্য। আমি ওই ছেলেকে পছন্দ করলাম। ও বাবা, তুমি দাওয়াত দাও, ডাক দাও। ওই ছেলে ছাড়া নবীর প্রস্তাবে আমি বিবাহ হওয়ার জন্য রাজি হয়ে গেলাম। অন্য কারো কাছে আমি বিবাহ বসতে আর রাজি নাই। হামসিরাতে মুস্তফা দর তামামি হালেও কুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বশর গিরে লাজিম তাবয়াবি আয়ে বেসর। ও মুসলমান ইমানদার, পয়গম্বরের প্রস্তাবে মেয়েটা রাজি হয়। সাদকে ডাক দেওয়া হয়, ও সাদ, বিবাহের তারিখ করো, মেয়ে তোমার সাথে বিবাহ বসার জন্য রাজি হয়ে গেছে। ও মুসলমান, আজকের সমাজের মেয়েরা পর্দা নাই, কোরআন নাই, তেলাওয়াত নাই, আমল নাই, সব ওই মা বাবাকে না মাইনা যার মন মতো সে চলতেছে। 14ই ফেব্রুয়ারি যখন শুরু হয়, ভালোবাসা দিবসের জন্য মেয়ে রাস্তায় বেরিয়ে যায়, মা বাধা দেয় না। ছেলেটা বেরিয়ে যায়, বাবা বাধা দেয় না। রাত্রিবেলা মায়ের সামনে মেয়েটা অন্যের ছেলে নিয়ে ঘুমায়, মা বাধা দেয় না। কারণ মা হলো 1 নম্বরের খারাপ, মেয়ে হলো 2 নম্বরের খারাপ। বাপ মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। ওস্তাদ যদি ভালো হয়, ছাত্র ভালো হবে। সরকার যদি ভালো হয়, জনগণ ভালো হবে। গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। পীর যদি ভালো হয়, মুরিদও ভালো হবে। ঠিক কিনা? গাছ ভালো না খারাপ, ফলের দ্বারা পরিচয় হয়। ওস্তাদ ভালো না খারাপ, ছাত্রের দ্বারা পরিচয় হয়। মা বাবা ভালো না খারাপ, সন্তানের দ্বারা পরিচয় হয়। সরকার ভালো না খারাপ, জনগণের দ্বারা পরিচয় হয়। পীর ভালো না খারাপ, মুরিদের দ্বারা পরিচয় হয়। মুরিদে যদি বিড়ি টানে, বুঝবেন পীরের দলেরা গাঞ্জা টানে। মুরিদ যদি প্রস্রাব করে পানি না লয়, বুঝবেন পীরের দলেরা পায়খানাও কইরা পানি লয় না। কেন? বলে যেই পীর আল্লাহওয়ালা তার মুরিদ হবে আল্লাহওয়ালা, যে পীর নামাজি তার মুরিদ হবে নামাজি, যে পীর পর্দাওয়ালা তার মুরিদ হবে পর্দাওয়ালা। যদি কেউ প্রশ্ন করে পীরের গোষ্ঠী নামাজ পড়ে, পীর সাহেব ভালো, মুরিদ নামাজ না পড়লে দোষ কার? আমি বলবো অবশ্যই পীরের দোষ, অবশ্যই পীরের দোষ, অবশ্যই পীরের দোষ। কারণ পীর যদি হক্কানি পীর হয়, আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, বেনামাজি মুরিদের ডাইকা বলবে, মুরিদ রে বেয়াদব, নামাজ পড়ো না, পড়ি না, যা তাড়াতাড়ি আমার দরবার ছাড়, তোর মতো বেনামাজি মুরিদ আমার দরকার নাই। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, খাকো বাদো আব আতিশ বন্দান বামানে তু জিন্দা পা হক মুরদান। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম হও, পয়গম্বরের সুন্নতের উপর আমল করো। ও বাংলাদেশের মুসলমান, দুঃখের সাথে কলিজাটা ফেটে যায়। এ বাংলাদেশের মুসলমান এমন একদিন ছিল, ইসলামের পরিচয় পায় নাই, টুপি কারে কয় চিনে নাই, পাতিল মাথায় দিত। এখনো উত্তরে আগ্রহ আগাইবেন, অনেক মানুষ ইসলামের পরিচয় পায় না, এমনকি সোজা হয়ে হাঁটতেও পারে না, লুঙ্গিও ঠিক মতো পরতে পারে না, বাথরুম কেমনে করবে তাও শিখে নাই। ঠিক কিনা? জোনপুরের আল্লাহর ওলিরা, ফুরফুরার আল্লাহর ওলিরা, ইয়ামান দেশ থেকে সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শরীয়তপুরের আল্লাহর ওলিরা বাংলাদেশে আইসা মানুষের কাছে কাছে গিয়া কোরআনের বয়ান শুনাইতেন, মানুষগুলির মাথায় টুপি উঠায় দিতেন। মানুষ নবীর মহব্বতে সুন্নাত মনে করে টুপি মাথায় দিত। তখন কোনো দ্বন্দ্ব থাকতো না, হিংসাও ছিল না, কালোটা মাথায় দিব না সাদাটা দিব, সাদাটার ভিতরে গোলটা দিব না পাঁচকল্লি দিব না নাম্বা দিব, এ নিয়ে কোনো দ্বন্দ্ব মুসলমানের ভিতরে ছিল না। নবীর সুন্নাত টুপি মাথায় দেওয়া সুন্নাত মনে করিয়া মুহাব্বতের সাথে তারা টুপি মাথায় দিত। ঠিক কিনা?
নবীরে দাঁড়াইয়া সালাম দিব না বৈশা সালাম দিব এ নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না। নবী নূরের তৈরি না মাটির তৈরি কোনো দ্বন্দ্ব ছিল না। নবী গায়েব জানেন কি জানেন না এগুলি নিয়ে মানুষ কোনো দ্বন্দ্ব করে নাই। বর্তমান সমাজের ভিতরে সামান্য জিনিস নিয়ে দ্বন্দ্ব করিয়া মুসলমান দলে দলে ভাগ হয়ে গেছে একটাই মাত্র কারণ, আলেম নামের কলঙ্ক হইয়া উল্টা পাল্টা মানুষের সামনে বৈশা মাইকটা পাইলে এক দলের গালি দেয়, শুধু গালি আর গালি, কোরআনের কোনো বয়ান নাই। মুসলমানের জন্য নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, হালাল খানা খাওয়া ফরজ, অথচ পর্দার বয়ান করে না, হালাল খানার বয়ান করে না, নামাজের বয়ান করে না। টুপি কোনটা মাথায় দিব, না নবীর সালাম দাঁড়ায় দিব না বৈশা দিব, এ সমস্ত বিতর্কিত আলোচনা কইরা মানুষের ভিতরে, সাধারণ মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগায় দিল। এরা তো আসলে মুসলমানের বন্ধু নয়, এরা মুসলমানের চিরন্তন দুশমন, ইহুদিদের দালাল। কি দরকারটা কি? সাধারণ মানুষ তো কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, ওরা কি বুঝবে কোনটা হালাল কোনটা হারাম, কি বুঝবে কোনটা জায়েজ কোনটা না জায়েজ? এগুলি বলবা আলেম ওলামাদের মজলিসে, আলেমরা বুঝবে কোনটা হালাল কোন দলিলে, কোনটা হারাম কোন দলিলে। এগুলি সাধারণ মানুষের বুঝানোর কি দরকারটা, কি আলোচনার দরকার? মানুষের আমল হওয়া দরকার, নামাজি বানানো দরকার, পর্দাওয়ালা বানানো দরকার, টুপিওয়ালা বানানো দরকার। সুন্নতের বয়ান করো, আমলের বয়ান করো, এগুলির বয়ান বাদ দিয়া বিতর্কিত আলোচনা, খাড়ায়া সালাম দিবা না বয়া দিবা, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এগুলি তো মানুষ জানতে চায় না, চাইছে। অথচ এই সাধারণ জিনিস নিয়ে দ্বন্দ্ব কইরা ফরজ নামাজি পড়ে না, পর্দাই করে না, ঠিক কিনা? সব বাংলাদেশে তো এখন বক্তার অভাব নাই, ডানা কাটা পরীর মতো কত বক্তা আছে বাংলাদেশের ভিতরে। বয়ানে উঠার আগে চেহারায় মেকআপ লাগায়, কি লাগায়? বাংলাদেশের হারামখোর মানুষ আবার এদের জন্য পাগল। চ্যানেল আই এর বড় ভাষ্যকার, মুফাসসিরিন একরাম, আন্তর্জাতিক খ্যাত, বুঝেন নাই? কোরআন শরীফ আইয়া খুইলা আয়াত পরে অর্থ কয়, আয়াত পরে অর্থ কয়, এটা তো আপনিও পারবেন, খালি সুরটা নাই, এই তো। আর মানুষ কি পাগল দেখছো? এর মতো ভালো মানুষ আর কেউ নাই, কোরআন পরে আর আয়াতের অর্থ কয়। তা আপনিও পারেন, বাংলায় তাফসীর পাওয়া যায় কোরআনে, তাফসীর তো এইটারে কয় না। যেই বক্তা বেপরদায় চলে এর ওয়াজের দ্বারা কোনোদিন মানুষ আমলওয়ালা হবে না। যে আলেম চেহারায় মেকআপ করে তার বয়ান শুনাই তো হারাম, অথচ মানুষ পাগল। কত বক্তা আছে আমার লিস্টির ভিতরে, নামাজ তো পড়েই না, বয়ানের পরে গাঞ্জা টানে আর বিড়ি টানে, বুঝেন নাই? সমাজ ধ্বংস হয়ে গেছে। কেন এগুলি করে? শুধু মূর্খতা। কোরআন হাদিসের দলিল তার কাছে নাই, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, বাংলা ইতিহাস পড়ে পড়ে বয়ান করে। কণ্ঠ আছে, পাবলিক পাগল, কণ্ঠ হলেই হয়ে গেল, কোরআন হাদিসের দরকার নাই, ঠিক কিনা? এজন্য কান সুখ হয়, হেদায়েত হয় না। ইবলিস গিয়া জান্নাতের গেটের দরজা দাঁড়ায় কয়, হাওয়া কে? আমি ওয়াজ করতে আইছি। ওয়াজ কে কয়? ইবলিস ওয়াজ করতে গেছে জান্নাতের গেটের সামনে। আদম ঘুমায়, হাওয়ারে ওয়াজ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতি হলো, তুমি যার ওয়াজ শুনবা তারে আগে পরীক্ষা করে নাও সে আমলওয়ালা কিনা। যদি আমলওয়ালা হয় তার বয়ানে তোমারও আমল হবে। এই বক্তা পরীক্ষা না কইরা যখন ইবলিসের ওয়াজ শুনলো, বিপদে পড়লো। এজন্য সকল বক্তার ওয়াজ শোনা যাবে না, আগে দেখতে হবে তার ভিতরে আমল আছে কিনা, ঠিক কিনা। কারণ আমি যদি বেপর্দা চলি, আমার ওয়াজের দ্বারা কিয়ামত পর্যন্ত কোনো মানুষ পর্দাওয়ালা হবে না। আমি যদি হারাম খাই, আমার বয়ানের দ্বারা কোনো মানুষ হারাম থেকে ফিরবে না। হতে পারে মানুষের কান সুখ হবে কণ্ঠের মাধ্যমে, কিন্তু আমল আসবে না মানুষের ভিতরে, ঠিক কিনা। আজকের সমাজ ধ্বংসের ভিতরে চলে গেছে। কোন দিকের বয়ান করলে মানুষ সোজা হবে? দিন দিন গুনাহ পাল্লা দিয়ে করতেছে, ঠিক কিনা। আল্লাহর গোলাম যুবক সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের তারিখ হয়। এবার ডাক দিয়া কও, সাদ আসো, তাড়াতাড়ি আসো, তোমার মাল সামানা নিয়ে হাজির হও।
বিবাহের জন্য তারিখ হয়ে গেল, বিবাহের জন্য হাজির হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকান থেকে বিবাহের মাল নিয়া যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে, বাড়ির দিকে রওনা হওয়ার পর প্রতিমধ্যে যাওয়ার পরে হঠাৎ কে যেন ঘোষণা করছে, ও নবীর উম্মত, আল্লাহ নবী জিহাদের ময়দানে ডাক দিছে, নবী নিজে যুদ্ধে অবতরণ করছেন, আয় মুসলমানের দল তাড়াতাড়ি জিহাদের ময়দানে যাও। এ কথা শোনার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, শ্বশুর বাড়ির মজার খাওন থুইয়া কেমনে আমি জিহাদের ময়দানে যাব। চিন্তা করে একদিকে আমার শ্বশুর বাড়ির মজার মেহমানদারি, অপরদিকে আমার নবী জিহাদের ময়দানে মার খাচ্ছে, একদিকে ওলামায়ে কেরামরা কোরআনের পক্ষে স্লোগান দিয়া রাজপথে মার খায় আর জেলখানায় যায়, আর এক দলে ঘরের ভিতরে বসে তসবিহ টানে। এটা মুসলমানই তো হতে পারে না রে মুসলমান। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আর শ্বশুর বাড়ি থাকা যাবে না, আল্লাহ নবী যেখানে জিহাদের ময়দানে অবতীর্ণ করলেন, আমার সেখানে যাইয়া কালেমার দাওয়াত দেওয়ার জন্য নবীর কাতারে দাঁড়াইতে হবে। শ্বশুর বাড়ির মাল সামানা বাদ দিয়া দোকানওয়ালারে কয়, ও দোকানওয়ালা, আমার মাল সামানা তুমি ফেরত দাও, আর একটা টাকার বিনিময়ে তরবারি দাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে জিহাদের ময়দানে গেলেন। ও মুসলমান ইমানদার, সাদ বলেন, নবী জেলখানায় ওহুদের নবীজি যুদ্ধের ময়দানে আঘাত সহ্য করবে, আর আমি সাদ শ্বশুর বাড়ি আরাম করব, এটা নবীর উম্মতের নিদর্শন হতে পারে না, ঠিক কিনা? একদল মুসলমান জিহাদের ময়দানে মার খাবে, আর একদল মুসলমান আরামে ঘরের বসে কোণে বসে থাকবে, এটা মুসলমানের চরিত্র হতে পারে না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর মুহাব্বত আপনার আমার অন্তরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, সাদের মতো পরিপূর্ণ মুসলমান হও। ও প্রাণের যুবক ভাই, আল্লাহর মুহাব্বত নাই, আজকের মুসলমান নামাজের মুহাব্বত আপনার অন্তরে নাই। আজকে স্কুলের দিকে তাকাও, কলেজের দিকে যদি তাকানো হয়, ও যুবক ভাইরা, স্কুলের কত ছাত্র, কলেজের হাজার ছাত্র, ভার্সিটির হাজার ছাত্র, স্কুলে কলেজে ভার্সিটিতে সময় মতো ক্লাস করে, আবার আজান হলে নামাজে যায়, দাড়ি লম্বা টুপি পাগড়ি পরিয়া ক্লাস করে, আবার নামাজও পড়ে, আছে না নাই? আছে না নাই? তাহলে আপনি যদি না পারেন বুঝবেন আপনার কপাল পুড়ে গেছে। ও দোকানওয়ালা ভাই, আপনার মতো হাজারো দোকানওয়ালা নামাজ পড়ে কি পড়ে না? ও রিস্কাওয়ালা ভাই, রিস্কা চালাও, হাজারো রিস্কাওয়ালা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, আছে না নাই? ভাইরা আমার, এটি শুধুমাত্র আল্লাহর মহব্বতের ব্যাপার। আল্লাহ পাকের মহব্বত আপনার আমার অন্তরে নাই। আল্লাহ পাক বলেন, পরিপূর্ণ মুসলমান হও। নামাজ যারা পড়ো না, নামাজ পড়ে মুসলমান হও। পর্দা যারা করো না, পর্দা করে মুসলমান হও। যাকাত যারা দাও না, যাকাত দিয়ে মুসলমান হও। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার উম্মত, আল্লাহ তাআলাকে বেজার করিয়া কোন মানুষের অনুসরণ করা, আনুগত্য করা হারাম। আল্লাহকে বেজার করিয়া কোন মানুষের আনুগত্য করা হালাল না হারাম? আল্লাহকে বেজার করিয়া কোন মানুষের আনুগত্য করা হারাম, ঠিক নেই? শুধু এটাই নয়, পরোক্ষভাবে নবীকেও বেজার করিয়া কোন মানুষের আনুগত্য করা, আল্লাহকে বেজার করিয়া মানুষের আনুগত্য করা হারাম, নবীকে বেজার করিয়া মানুষের আনুগত্য করা হারাম, ঠিক নেই? এক কথায়, আল্লাহকে আর নবীকে বেজার করিয়া মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে নবীকে বেজার করিয়া উস্তাদের কথা মানা হারাম, আল্লাহকে নবীকে বেজার করিয়া বাবার কথা মানা হারাম, উস্তাদের কথা মানা হারাম, ভাইয়ের কথা মানা হারাম, বোনের কথা মানা হারাম, পীরের কথা মানা হারাম, ঠিক কিনা? আমার পীরকে আমি মানব যদি দেখি সে আল্লাহকে মানে, যদি দেখি নবীর সুন্নাত মানে। আমার পীর যদি দেখি আল্লাহ নবীকে মানে না, আমিও আমার পীরের মানি না।
ঠিক কিনা? এটাই তো মুসলমানি, ঠিক কিনা? মুসলমানি বুয়াদুগার দান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমান কারে কয়? কালেমার লাগাম আল্লাহর হাতে ছেড়ে দাও, আল্লাহর রাজি খুশি অনুযায়ী চলতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, কষ্ট হইতেছে না? বেশি রাত্র আর করবো না, যেহেতু সারা রাত্রের ওয়াজ তো আর কম শুনেন নাই, কি বলেন? আজকে এখানে ওয়াজ, কালকে আর এক জায়গায় ওয়াজ, শুধু ওয়াজ আর ওয়াজ, বক্তারও অভাব নাই, ডায়েরিও খালি নাই, এত ওয়াজ। এরপর মানুষের আমল হয়? একদল ঘরে যাবে, ওয়াজ তো মোটামুটি খারাপ শুনলাম না, কিন্তু দেশের খবর রাখাও তো দরকার, টিভিটা ছাড়, ঠিক কিনা? আসেনি এমন দল? নামাজ তো পড়বেই না, নামাজ না পড়লে কি হইব হুজুর? আপনার কোথায় মোটামুটি খারাপ নাই, ভালো আছে, কি আছে কিনা? ইমানও বলে এখন মজবুত, হুজুর আগেই বলে জান্নাতে যাইব, কেমন কপাল পড়া, চিন্তা করে। নামাজ নাই, রোজা নাই, ইমান বলে ঠিক আছে, নামাজ পড়ে না, ঘুম আর ঘুম, ঘুমায় দেরিতে, উঠে অনেক পরে, কি আসেনি এমন একদম? হারাম খাইয়া বুড়িটারে মোড়া বানাই, ফজরের নামাজ উঠে না, ঠান্ডা। আল্লাহ কার দেখ গজব কারে কয়, আল্লাহর গজব। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কইছে মুয়াজ্জিন ঘুম থেকে উঠার আগে রাস্তা মাপবি, তাড়াতাড়ি ঘুমাইতে পারবি নাহলে মরবি, ঠিক নেই? আজানের আগে উঠে রাস্তা মাপতে হয়, এরপরও ফজরের নামাজে মসজিদে যাইবে না। আল্লাহকে ওদিকে যাবি না, সেদিকে যা, একদিকে যাইতে তো হইব, কি বলেন? আরাম হারামে কোনোদিন কি নাই? আরাম না। এরপরও দেখেন আল্লাহর গজব কারে কয়। এত টাকা আল্লাহ দিছে, এত সম্পদ দিছে, কোরমা পোলাও গোশত খাওয়ার জন্য হারাম, ডাক্তার কিছু খাইলেই মরবি, ঠিক কিনা? এরপরে তো ঘুমলাই, যাও ঘুমায়, তাও ট্যাবলেটের বিনিময়, ঠিক নেই? তাও যতটুকু ঘুমায় শান্তির ঘুম না, এই ঠিক করে মাইরা উঠে ধর কে জানি দিতে লাগায়া, ঠিক কিনা? গজব কারে কয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহ যাকে ধরি সাংবাদিকের জুতা তার গালের উপরে মারি, ঠিক কিনা? তোর আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरी निस्तो नाम शिरे साकार मिकुनाद जानम तामाओ। আল্লাহ পাক বলেন, সোজা যাও, মরণ তোমার একদিন হবে, মরণের আগে আমি আল্লাহর দরবারে পরিপূর্ণ আত্মসমর্পণ করো, ক্ষমা চাও, গুনাহ আর করিও না। আমি আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব অন্যায় মাফ করে দিব। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যায়, কুকুর সামনে দিয়া ডাক দিয়া কয়, ও বড় পীর দাঁড়াও, আমার প্রশ্নের জবাব দিয়া যাও, তুমি ভালো না আমি কুকুর ভালো? বড় পীর আব্দুল কাদের জিলানী চিন্তা করেন, যদি বলি ও কুকুর তুই ভালো, তাহলে আমার কোরআনের আয়াতের উল্টা হয়। আল্লাহ পাক বলেন, লাকাদ কাররামনা বানি আদম, ও বনি আদম সন্তান, আমি তোমাদের শ্রেষ্ঠত্ব দান করলাম। যদি বলি কুকুর তুমি খারাপ আমি ভালো, অহংকার আইসা যায়। আল্লাহর ওলি এখন ভালো বলতে পারে না, খারাপও বলতে পারে না, চুপ করে রইলেন। আল্লাহ জানায় দেয়, ও আব্দুল কাদের জানায় দাও, ও কুকুর, মরণের পরে কবরে যাওয়ার পর আল্লাহ যদি আমাকে মাফ করিয়া দেয়, আমি তোর চেয়ে 1000 গুণ ভালো, তুই আমার চেয়ে খারাপ। আর অন্ধকার কবরে যাওয়ার পর যদি আল্লাহর দরবারে অপরাধের কারণে আমি আসামি হয়ে যাই, জাহান্নামের হ্যান্ডকাপ যদি আমার হাতে লাগিয়ে যায়, ও কুকুর জেনে রাখ, তুই ভালো আমি খারাপ, কারণ আমার আযাব হবে, তোর কোনোদিন আযাব হবে না। আল্লাহর ওলি বলে, ও দুনিয়ার ইমানদার, মরণের পরে নাজাত পাওয়ার আগে নিজেকে কুকুরের চেয়ে ভালো মনে করিও না।
আল্লাহর নবীর প্রিয় সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া যাইতেন, বারবার চোখের পানি ছেড়ে কাঁদতেন। বলতেন, উসমান ও আপনি কেন কাঁদেন? বলে, কাঁদি এজন্য, মানুষ মরণের পরে প্রথম ঘাটি হলো অন্ধকার কবর। এখানে যদি আমি নাজাত পাই, বাকি ঘাটিতে আমার কোনো সমস্যা নাই। আর এ কবরে গিয়া যদি আমি ধরা পড়িয়া যাই, বাকি ঘাটিতে আমার কোনো উপায় থাকবে না। উপায়ের জন্য কবর দেখলে বড় আফসোস হয়। আল্লাহর নবী বলে, দুনিয়ার ইমানদার, অল্প বয়সে আমার দাড়ি আর চুল সাদা হয়ে গেছে একমাত্র কবরের চিন্তায়। মুসলমান কখন মরণ হবে জানা নাই। আপনিও মরতে পারেন, আমিও মরতে পারি। একদিন খবর হয়ে যাবে, চায়ের দোকানে বসে চা খাইলাম, গতকালকের কমিটির একটা লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজ তার নাম নাই, দুদিন পরে আর নাম কেউ নিবে না, আমারও নাম কেউ নিবে না। ওই মরণের আগে মুসলমান হয়ে যাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া আল্লাহর দরবারে হাজিরা দিও না। মুসলমান হয়ে যাও, সন্তানটাকে দিনের শিক্ষা দাও, মাদ্রাসায় পড়াও, আলেম বানাও, কোরআনে হাফিজ বানাও। মাদ্রাসায় পড়ি আমরা ঠগি নাই, মাদ্রাসায় পড়ে আলেম হয়ে ঠগি নাই। আল্লাহ এত সম্মান দান করছে, আমি তো অহংকার করি না, বুঝাবার জন্য বলি। আল্লাহ যেই সম্মান দান করছে, এমন সম্মান প্রধানমন্ত্রী পায় কিনা অসম্ভব। আল্লাহ যে খানা আমাদের খাওয়ায়, প্রধানমন্ত্রী এমন খানা পায় কিনা অসম্ভব। যদিও খায় তাও বড় ভয়, বিষ দিলনি, খাইয়া মরলাম নি, ঠিক কিনা? আর আল্লাহর সম্মানের সাথে এত সম্মান দিছে, এগুলি আমার চেহারার বদৌলতে নয়। আল্লাহর কোরআন আছে, পয়গম্বরের সুন্নাত আছে। আল্লাহ কয়, কোরআনের সম্মান যারা করবা, আমি আল্লাহ তোমার সম্মান দুনিয়ার জমিনে বাড়ায় দিব। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মত, নবী তো তোমরা দ্বারা পাইবা না। উলামায়ে কেরাম যদি পাও, তাদের চেহারার দিকে যদি তাকাও, অন্তরে তুমি এটা বিশ্বাস করো তুমি পয়গম্বরের চেহারা দিয়ে তাকাইলা। আলেমের হাতের সাথে যদি হাত মিলাইয়া দাও, পয়গম্বরের হাতের সাথে হাত মিলাইলা। আলেমদের শরণাপন্ন হও। ও মুসলমান গো, অন্ধকার কবর বড় কঠিন জায়গা। আল্লাহ নবী তার আদরের মেয়ে ফাতেমারে ডাক দিয়া বলে, ইয়া ফাতেমা তুই ইনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, কবরে গিয়া আমি পয়গম্বরের পরিচয় দিয়া নাজাত পাইবা না, নিজের আমল নিজে করিয়া যাও। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার, চিনো না খোদার ঘর। দিলে ভরা অহংকার, চিনো না খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না,
নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক কিনা? আজকের ঢুকলাম মজে মহিলার ঠেলায় ঢুকা বড় কষ্টকর হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, পর্দা নাই বললেই তো চলে। আজকের সমাজের মানুষগুলি ইসলাম প্রিয় নয়, অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বত হয়ে গেছে। দুনিয়ার মহব্বতের কারণে আজকের পর্দা এটা স্বাভাবিক অবস্থায় হয়ে গেছে। বর্তমান সমাজে মুসলমানের জন্য দুইটা পরীক্ষা হলো বড় কঠিন পরীক্ষা। এক নম্বরে দাড়ি, দুই নম্বরে হলো পর্দা। টুপি মাথায় দিলে কেউ সমস্যা নাই, বর্তমান সমাজে লম্বা জামা পরা সমস্যা নয়, বর্তমান সমাজে নামাজ পড়া সমস্যা নয়, বর্তমান সমাজে কোরআন তেলাওয়াত করা সমস্যা নয়, দাড়ি রাখা সমস্যা, পর্দা করা সমস্যা। দাড়ি রাখলে বিবি বেজার হয়, আল্লাহ খুশি হয়। ও মুসলমান, এখানেই হবে ইমানদারের পরীক্ষা। বিবিরে খুশি রাখবা না আল্লাহরে খুশি রাখবা, এটাই হবে ইমানদারের বড় পরীক্ষা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ইমানদার, এই পরীক্ষায় যদি পাশ করো আমি আল্লাহ জান্নাত দিব, যদি ফেল করো জাহান্নামে চলে যাইতে হবে। ভাইরা আমার, বেজার হইলেন নাকি? ওয়াজ মাহফিল দিচ্ছেন কিসের জন্য? হেদায়েতের জন্য না? কথা বলেন, হেদায়েতের জন্য নয়। সত্য কথা বলবে কি? আলেম ওলামার তো অভাব নাই বাংলাদেশে, তবে কোরআন হাদিসের সঠিক কথা বলার অভাব। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করছেন, ও সাহাবীরা, সকল নবীর উম্মতের কাতার ৭২, আমার কিন্তু একটা বেশি। কয়টা? ৭৩ কাতারের এক কাতার জান্নাতি, ৭২ কাতার জাহান্নামী। ওরা কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। নবী বলে না, সব হবে মুসলমান, সব টুপিওয়ালা, দাবি করবে মুসলমান, ভিতরে থাকবে ভণ্ডামি। বুঝেন নাই? বাজারে স্বর্ণ বিক্রি হয়, একই কালারে আরো একটা জিনিস বিক্রি হয়নি, কি নাম? সিটি গোল্ড। কালার এক না দুই, দাম বেশ কম আছে। এখন কিভাবে বুঝবেন কোনটা স্বর্ণ কোনটা সিটি গোল্ড? মাপকাঠি আসেনি কি? কষ্টি পাথরে ঘষা দাও, কোনটা সিটি গোল্ড কোনটা স্বর্ণ বোঝা যায়। বাংলাদেশে সব হলো টুপিওয়ালার দল, পীরের দরবারে যাও টুপিওয়ালার দল, সব জায়গায় টুপি, আবার বোমাবাজিও করে। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, টুপি মাথায় দিয়ে যারা বোমাবাজি করে, ইসলামে বোমাবাজি ইসলামের ভিতরে কোনো স্থান নাই। গোপন হত্যা ইসলামে হারাম। মুসলমান ইমানদারেরা, আজকের ইসলাম বিদায়ের পথে চলিয়া গেছে। আজ আমাদের কৃতিকর্মে কর্মের কাণ্ডের কারণে আজকের আমাদের গালাগালি করা হয়, দুঃখ লাগে। কি বলবো, একদল মানুষ যে আমাদের গালি দেয় তা তো আমাদের প্রাচিত্য, আমাদের প্রাপ্য, আমাদের খাসলতের কারণে। একজনে যদি মসজিদের জুমার দিন বয়ান করে সুদখোরের ঘরে কোনো খানা নাই, আর এক ওই মুসল্লি গিয়া বলবে হুজুর গো, আর একজন হুজুরের বলবে কি হুজুর রাখলাম, এমন করা কথা কয় যেই কথাগুলি জীবনে আর শুনি নাই, শুনতেও খারাপ লাগে। কি কইছে হুজুরে? কয় সুদখোরের ঘরে দাওয়াত খাইব না। ওই হারামখোর ইমাম কয় সব জায়গায় হক কথা বলাও চলে না। আসেনি? আর ওই ইমাম যদি বলতো না সঠিক কথা বলছে, দোয়া করেন আগামী জুমায় আমিও বলবো, মূর্খ আর বিরোধিতা করার সুযোগ পাইতো না। আজকের আলেমরা আলেমের বিরুদ্ধে কথা বলার কারণে সাধারণ পাবলিকেরাও আলেমের গালি দেয়। ঠিক কিনা? ও মুসলমান,
কথাও নবী বলে গেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। দুনিয়ার জমিনে সবচেয়ে ভালো হলো আলেম, আবার খারাপের চেয়ে খারাপ হলো আলেম। 500 টাকার নোট পাইয়া তালাকের মাসলা দ্বারা হালালটারে হারাম বানায়, হারামটাকে হারাম বানায়, এমন আলেম জগতে আছে না নাই? এদের কারণে ইসলাম আজকের মদিনা দিয়ে বিদায় হচ্ছে, ঠিক কিনা জোরে কও? মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয়, ও মুসলমান মিথ্যা কথা। তবে কি বলবো, দুঃখের কারণে বলতে হয়, আমাদের চলক ফিরার কারণে, কথায় কাছে মিল না থাকার কারণে সমস্যা। তারপর মুসলমান ভয় পাই না, একজন অন্যায় করবে জন্য সব অপরাধী নয়। আমি গত বছর বোধহয় বলেছিলাম, এক টুপিওয়ালা বোমাবাজি করার কারণে সব টুপিওয়ালারা বোমাবাজ নয়, ঠিক কিনা? যদি এটাই হয়, এক টুপিওয়ালা অপরাধ করার কারণে সব টুপিওয়ালাদের যদি বদনাম হয়, শার্ট প্যান্ট টাই পইরা যারা মসজিদে জুতা চুরি করে, তাহলে ওই জুতা চোরের কারণে বাংলাদেশের সব টাইওয়ালার দল জুতা চোর। কথা কন? ও মোল্লাকে কইতে বাজে না, আর মোল্লাকাটা শুনলেই কলিজা পোড়া, চান্দি গরম হয়ে যায়। ও মুসলমান ইমানদার, বাংলাদেশের মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় কি জানো? কওমি মাদ্রাসা অনেকে চিনেই না। কওম মানে জাতি, কওমি মাদ্রাসা 3টা কথার সমন্বয়। কওমি মাদ্রাসা ভালো করে শুনে নাও রে মুসলমান, কওমি মাদ্রাসা মানে জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত। 2 নাম্বার ডেজিগনেশন, জাতীয় সহযোগিতায় পরিচালিত। 3 নম্বরে জাতির কল্যাণে নিয়োজিত। কওম মানে জাতি, মাদ্রাসা যেখানে ক্লাস হয়, কওমি মাদ্রাসা 3 কথার সমন্বয়। জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত, জাতীয় সহযোগিতায় পরিচালিত, জাতীয় কল্যাণে নিয়োজিত। কওমি মাদ্রাসায় সরকারের কোনো অনুদান আছে কি? নাই, নাই, সরকার কোনো অনুদান দেয় না। হেফজখানায়, নুরানি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় সরকারের কোনো অনুদান নাই। এগুলি জনগণের সাহায্যের দ্বারা চলে, ঠিক নি? জনগণের সাহায্যে চলে এই মাদ্রাসাগুলি। দ্বিতীয় কথা, কওমি মাদ্রাসা নুরানি হেফজখানার কোনো কমিটি আছে না নাই? কথা বলেন, কমিটি কি একদলীয় না সব দলীয়? কওমি মাদ্রাসা হোক, নুরানি মাদ্রাসা হোক, আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, সব দলের লোক আছে। কওমি মাদ্রাসা জঙ্গিবাদের ট্রেনিং হয় কি হয় না? তোমার দলের লোকের জিজ্ঞাসা করলেই তো তুমি খবর পাও। ওই খবর না লইয়া আবার মিথ্যা স্লোগান দাও, তার মানে হলো মাদ্রাসা মুসলমানের সন্তানদের ভিতরে দ্বীনের শিক্ষা তুমি রাখতে চাও না, ঠিক কিনা জোরে কও? কায়েম হবে, মাদ্রাসা বন্ধ করা যাবে না। ফখরুদ্দিন ক্ষমতায় বসিয়া সব নেতাদেরকে জেলখানায় ঢুকাইয়া চিন্তা করতে পাবলিক এখন দুর্বল, এইবার কোরআনের বিরুদ্ধে আইন পাস করা যাবে। দুর্বল মনে কইরা ওই মিরাজ নিয়ে বাপ মারা যাবে, ছেলে মেয়ে যা পাবে তার ডবল সন ছেলে পাবে, এ নিয়ে যখন পরামর্শ করছিল এটারে বাতিল করে সমান অধিকার করব। দুর্বল পাবলিক সব এমপি মন্ত্রীর জেলখানায় ঢুকায়, মনে করছে পাবলিক দুর্বল, কোরআনের আইন পাস করবে বিরুদ্ধে। দেখা গেল মুসলমান তারা সাকসেস হয়েছিল না ফেল করেছিল? ওই সময় যদি ফেল করে, ও মুসলমান সাবধান হয়ে যাও। এই এলাকার মুসলমান বাংলার যুবকরা যদিও দাড়ি নাই, যদিও মাথায় টুপি নাই, তবে কোরআনের বিরুদ্ধে অ্যাকশন আসলে মুসলমান যুবকরা তোমাদের ছাইরাও দিবে না, ঠিক কিনা ধরে কও? ও মুসলমান গো, বাংলার জমিনে এমন আল্লাহর ওলি আছে যারা ফজরের নামাজ বাংলাদেশে পড়ে, জোহরের নামাজ মক্কায় পড়ে। চিনো না? আল্লাহ ওয়ালাদের চিনো না? এই খবরদার, কথা বলতে হুঁশিয়ার। আল্লাহর ওলিরা যদি অন্তরে কষ্ট পায় আর বলে আল্লাহ তুমি হেফাজত করো, এতটুকু কথা বলতে দেরি হবে, ক্ষমতার চেয়ারের পায়া ভেঙ্গে চুরমার হতে দেরি হবে না। আল্লাহ আল্লাহ ইচে শিরি নিত নাম শিরে সাকার মিকুনাত জানাম তামা। ও মুসলমান গো, দ্বিতীয় কথা, বাংলাদেশে গোয়েন্দা বাহিনী আছে না নাই? এরা এদের বেতন দেওয়া হয় কি হয় না? এদের দিয়ে গোপনে খবর নাও কোন মাদ্রাসায় কি ট্রেনিং হয়, ধরো আর মারো, 1 সপ্তাহে বাংলাদেশ স্বর্ণের দেশ হয়ে যাবে, ঠিক কিনা? ক্ষমতায় যারা আছে ওরা আমাদের পিতার
সমতুল্য। আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ভক্তি করি। ও মুসলমান ইমানদার, ছেলে যদি চুরি করে বাবায় চোর কয়, কথা কন, ছেলে চুরি করছে বাবায় চোর কয়? যদি আসলেই ছেলে চোর হয় বাবায় কয় না তো, বরং চুপ থাকবে। এটাই বাবার পরিচয়। আর বাবায় যদি জোরে জোরে কয় আমার ছেলেরা চোর, ওটা বাপ নামের কলঙ্ক। বিদেশের মানচিত্রে আওয়াজ হয়, বাংলাদেশে দুর্নীতির ট্রেনিং হয়। আমগো বাবা যারা ক্ষমতা আছে তারা বলবে আমার বাংলার ছেলেরা চোর না, আমার বাংলার ছেলেরা পবিত্র, আমার বাংলার দেশটা পবিত্র দেশ, আমার বাংলার জমিনের ছেলেরা চুরি করে না। বাংলাদেশের কোনো মানুষের ভিতরে দুর্নীতি নাই। বিশ্বের মানচিত্রে আমগো বাবা যারা ক্ষমতা আছে মাথার তাজ, সম্মানের পাত্র, এরা আমাদের পবিত্র ঘোষণা কইরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশটারে পবিত্র ঘোষণা দিয়া, এরপরে গোয়েন্দা দিয়া তলে তলে গোপনে বাংলাদেশের আগাছা ভালো করে গোয়েন্দা দিয়া বাইর কইরা এদিরে ফাঁসিতে ঝুলাও। এক সপ্তাহে কোনো মার লাগবে না, র‍্যাপ লাগবে না, কিছুই লাগবে না। যদি শাসন থাকে মুসলমান, ইনসাফের বিচার হয়, এক সপ্তাহের ভিতরে স্কুল হোক আর মাদ্রাসা হোক, আগাছা দূর হয়ে যাবে। পবিত্র দেশ, যে জন্য মা বোনদের রক্ত বাংলাদেশের জমিনে পড়েছে স্বাধীনতার জন্য, এক সপ্তাহে স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছবে। ঠিক কিনা জোরে কও? এগুলি কইলেই মোল্লায় জঙ্গিবাদী। হ্যাঁ, ও মুসলমান ইমানদার, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। অর্ধেক ইসলামের কিছু মানবা আর কিছু মানবা না, এটা মুসলমানিত্ব হতে পারে না। ভাইরা আমার, আর দীর্ঘ সময় নয়, আল্লাহর দরবারে মোনাজাত করব। সারা রাত ওয়াজ করলে মানুষের তৃপ্তি হবে না। তবে আজকের ওয়াজের ফলাফল কবুল হইল কি হইল না, ফলাফলটা আমি ডাইরেক্ট আজকের ঘোষণা করে দেয়া যাই। ফজরের নামাজের ভিতরে 50 বছরের বয়ান যদি এক পালায় রাখা হয়, ফজরের নামাজের সমান হবে না। হবে? ও মুসলমান, এত ওয়াজ করিয়া লাভ কি যদি পর্দা না থাকে? মাদ্রাসার মাহফিল যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, এখানে বেপর্দায় মহিলারা আসবে, তা কখনই হতে পারে না। ঠিক কিনা? মুসলমান, বেপর্দায় মহিলাদেরকে বসার সুযোগ দেওয়া যারা দিবে তারাই হবে গুনাহগার। ঠিক কিনা? ও মুসলমান, আপনারা 2-4 ঘন্টা যে বয়ান শুনেন, এই 4 ঘন্টার মধ্যে যদি পান চা না খান, মইরা যাইবেন? যাইবেন মইরা? তা এটা তো একটা শহর, বগুড়াতে না আছে কি? সবই তো আছে। কি দরকার? সবই তো পাবেন। যেখানে কোরআনের ওয়াজ, এখানে এই গান বাজনা, এই সমস্ত দুনিয়াবি দোকানপাট না দিলে কি হইতো? কি উদ্দেশ্য কি আপনাদের? না দিলে কি হইতো? ওয়াজে মানুষ আসতো না? যদি কম হইতো, এই কয়টা কিন্তু সলিড মানুষ। ঠিক কিনা? কেউ চিন্তা করে খাওন যখন আছে, না খাইয়া কি আর যাই? কি বলেন? দোকানে বইয়া গল্প মারে, আড্ডা দেয়, চা খায়, বাস সময় নষ্ট কইরা খাওয়ানোর সময় লাইন দিবি, গুতাগুতি আর কিলে কিলে আরাম হয়ে যাবে, কে কার চেয়ে বেশি খাইব। কি বলেন? যাই হোক, ওয়াজের মূল টার্গেট হতে হবে হেদায়াত, আমল। ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক আমাদের সহিহ দ্বীনের উপরে আমল করার তৌফিক দান করুন। আজকের যারা ওয়াজ শুনে তৃপ্তি হয়েছেন, আলহামদুলিল্লাহ। তৃপ্তি তো হবে না, যেহেতু কোরআন হাদিসের বয়ান করিয়া কেউ বলতে পারে না যে আজকে শেষ। ও দেখা এই ব্যারাম শুরু হয়ে গেল নাকি? এই যে 2 ঘন্টা ওয়াজ করলাম, এর ফলাফল এখনই শুরু হয়ে গেছে। ফলাফল শুরু হয়ে গেছে। কি বলবো? 2-4 ঘন্টা বইয়ে ওয়াজ শুনতে রাজি, যদি কেউ মোনাজাত হইব, এই গজব শুরু হয়ে গেল। কারণ বরকতি মোনাজাত তো কপাল পোড়ারা দিতে পারে না। ঠিক কিনা? কত হাজি সাহেব, কত আলেম, কত মুরব্বী, কত ছাত্র এখানে বসা, একজনের দোয়াও কি কবুল হবে না? তার উসিলা আল্লাহ সবাইকে মাফ করবে না? যার আল্লাহর ভয় আছে সে কি এই বরকতি মোনাজাত তুইয়া যাইতে পারে? যে 2-2.5 ঘন্টা বসলো, সে আর 20 মিনিট কি বসতে পারবে না? যদি না বসতে পারে, কপাল পোড়ার পরিচয়। ঠিক কিনা? কি লাভ হবে কি ওয়াজ করিয়া? এক্ষুনি শুরু হয়ে গেল বেআমল। আজকের ওয়াজের পরিপূর্ণ ফলাফল হবে ফজরের নামাজে। মসজিদে যদি মুসল্লি বাড়ে, ওয়াজ কবুল। যদি দেখেন মুসল্লি বাড়ে নাই, আগামী দিন মাইক নামায় দিবেন, রাস্তায় ঘোষণা করবে গতকালকের রাত্রের ওয়াজ কবুল হয় নাই। কান শুকাইছে, ওয়াজ কি হয় নাই? কবুল হয় নাই। যদি হইতো মুসলমান মসজিদে যাইতো। ঠিক কিনা?
হিন্দুরা মসজিদের কিনারা দিয়া যায়, মাথাটা নত করে চুমা খায়, আর মুসলমানের সন্তান সিনা টান কইরা মসজিদের অন্যদিকে হাইটা যায়। নামাজ পড়ে হইব কি? বলে কিনা? আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন, বলে না? জানুয়ারির আবার 29 তারিখ বৃন্দাবন পাড়া, নাকি বৃন্দাবন পাড়া, ওখানে 2 দিন 28, 29 আমি শেষ দিন থাকবো ইনশাআল্লাহ। সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে, ওয়াজ মাহফিলও হবে, আল্লাহ যদি কবুল করেন, সুস্থ রাখেন। যেহেতু মাদ্রাসার দায়িত্ব আছে মিরপুরে, এজন্য দোয়া চাই আল্লাহ পাক যেন সেখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। আপনাদেরও দাওয়াত ইনশাআল্লাহ যাবেন। কি বলেন? নামাজ না পড়েন তবে ওয়াজ ছাড়বেন না। কি বলেন? নামাজ না পড়েন ওয়াজ ছাড়বেন না। এক বদমাইশে কয়, পীরের দরবারে যখন গেছি, পীরের মানবো এত, যদি জাহান্নামে যাই যাব। বুঝেন নাই? তো বাংলাদেশে মারেফতের বাজার বড় গরম। হ্যাঁ, মারেফতের বাজার কি বড় গরম। নামাজ নাই, রোজা নাই, চুল লাম্বা করে জটমট ফালাইয়া মারেফতের হুজুর হয়ে গেছে। গান্দার পট আছে, গায়ে দিছে সালার সর, কি ভেস ধরছে, 40 দিন গোসল করে না। বুঝেন নাই? চুলের ভিতরে কি জট, গায়ে কি সর, হাতে কি গান্দার পট, মারেফতের পীর। এ কয় নামাজ লাগে না, মারেফতে ঢুকলে কি লাগে না? মারেফত মানে গোপন পরিচয়। মাঝে মাঝে কই এটির ধইরা আন্দর কিল্লা খাস রুমে ঢুকাইয়া গোপন ভাবে একটা মাইর দেওয়া দরকার। মাইর দিয়া বলতে হবে এটা মারেফতি গোপন মাইর, কারো কাছে বলিস না, ধ্বংস হয়ে যাবে। মারেফতি আল্লাহকে মারেফতি মাইর দিলে ওরা আপনার মুরিদ হয়ে যাবে। যারে যেরকম দরকার এর এরকম সাইজ করতে হবে, ঠিক কিনা? কোরআন হাদিসের বয়ানে যেটিতে ধরবে না, এটির জন্য কোনো দলিল নাই, বেতের বাড়ি ছাড়া আর সোজা হইব না, ঠিক কিনা? আজকে দেখেন সিলেটে যাই, মাজারে দেখি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, খারাপ না ভালো? ভালো। অথচ রাত্র 3টায় কি যে বাইরে বাইরে আরম্ভ হয়, ঢোল একতারা হোমানে, নারী আর পুরুষ, কি দরবার টাইট করে আলাইছে, চিল্লায় চিল্লায় গান গায়, অথচ নামাজ নাই, রোজা নাই। আর এই দরবারে মুসলমান যায়, আবার টাকাও দেয়। কি বলবো, সব ধ্বংস হয়ে গেল মুসলমানের। আর যায় কারা? ভালো মানুষ আমি দেই নাই খুঁজে একটাও। সব সমাজের বাটপার, চিটার, সন্ত্রাসী, বেআমল, সুদখোর, এরা ওখানে যায়। সফর করা সুন্নত, দেখার জন্য অমুক জায়গায় যাও, চরমোনাই যাও, সরসিনা যাও, উজানি যাও, কানা হুজুর এখানে গেলে তো আবার বেতাল। কি বেতাল? বিড়ি টানা যায় না, দাড়ি কামানো যায় না, মেয়ে পাওয়া যায় না, গাঞ্জা টানা যায় না, মদ পাওয়া যায় না, আর ওই দরবারে সব পাওয়া যায়। আবার ওরা গানও গায়, আল্লাহর দন নবীর দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর দন খাজার দিয়া নবী গেছেন খালি হইয়া, খাজায় নবীর ধন পাইয়া বৈশা রইছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে বাবারে তোর দরবারে। কি লইয়া ফিরে এটা কয় না, কি লইয়া ফিরে এটা কয় না, খালি হাতে ফিরে না। বুঝলাম তো, কি লইয়া ফিরে ক, কারণ এটা কইলে তো জুতার বাড়ি খাইব, ঠিক কিনা? খালি হাতে কেউ ফিরে না, ঠিক। কেউ গাঞ্জার বোতল লয়ে ফিরে, কেউ মদের বোতল লয়ে ফিরে, ঠিক নেই। আল্লাহ নিয়ে কেউ ফিরতে পারে না ভাইরা আমার। আর কি বলবো, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। বরকতি মোনাজাত থুইয়া যাবেন না দিয়া যাবেন? কি বলেন, মোনাজাত দিয়া যাবেন না এর আগেই যাবেন? তাহলে 5 মিনিটের জন্য, বেশি না, 5 মিনিট ঘড়ি ধরা। এ মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি দেওয়া হইল, মাদ্রাসা 10-এর সাহায্যে চলে, ঠিক না? আর মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পইরা আজ পর্যন্ত শুনি নাই। প্লাস আজকেও আপনাদের বলি, কেউ যদি প্রমাণ দিতে পারেন কেউ দান কইরা গরিব হয়ে গেছে, একটা প্রমাণ যদি দিতে পারেন, জীবনে দানের বিরুদ্ধে বয়ান করবো আর দানের পক্ষে বয়ান করবো না, একটা প্রমাণ দিতে পারবেন যে দান কইরা দিনের পথে গরিব হয়ে গেছে। হারাম খাইয়া যে গরিব হইছে, ঘর শেষ, বিবির কানের বালা বেচা ঘর বাড়ি বিক্রি কইরা পালাইছে, এরপরও শান্তি পায় না, কবরে যে খারাইছে, টাকা দিয়ে কিস্তি দিয়ে, নাইলে লাশ কবরে নামাই করবি না, ঠিক কিনা? এই দান সৎকায় দান বরকত বাড়ে। সবাই টাকা দিনের কাজে আসবে না, সব টাকাওয়ালার কপালে মক্কায় হজ করা হবে না, আল্লাহ যদি কবুল না করেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করতে হবে, তারপরে আপনার টাকা দিয়ে দিনের কাজ হবে। কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দিতে পারবেন, 1,000 টাকা দিতে পারবেন, নগদ 500 টাকা দিতে পারবেন,
এই 3 জন আগে দেখি কোনো পাই কিনা। মাদ্রাসার জন্য 5000, একজন ব্যক্তি, 2 জন নয়, একজন, 1000 টাকা একজন, 500 টাকা একজন নগদ। 3টা লোক চাই। কে পারবেন? মাহফিলের বিশৃঙ্খলা করবেন না, গরিদারা 5 মিনিট সময় নিব, খুব দ্রুত দ্রুত, তাড়াতাড়ি, সময় কম। কি নাম? এস.এম. শফিউল আলম ভাই, নগদ 500 টাকা বলেন। আলহামদুলিল্লাহ। উঠবেন না কোনো ছাত্র ভাই, কোনো এখান থেকে কেউ উঠবেন না। আপনারা ভিতরে 2-1 জন যান, বসে আছেন কেন? কোনো রুমাল টুমাল নাই, কোনো রুমাল নিবেন না হাতে, শুধু হাত দিবেন। কেউ রুমাল নিবেন না হাতের ভিতরে। 500 টাকার একজন পাইছি, 1000 টাকার একজন, 5000 টাকার একজন, আর সবার কাছে থাকলে দাবি আছে, না থাকলে দাবি নাই। 100 টাকার একটা নোট দিতে পারবেন কোন আল্লাহর বান্দা? দিনের খাতিরে, কোরআন মহব্বতে, কোরআনের ওয়াজের বরকতে কোন আল্লাহর বান্দা মা বাবার কথা স্মরণ করে 100 টাকার একটা নোট দিবেন? থাকলে দাবি আছে, না থাকলে দাবি নাই। 100 টাকা দিয়া কেউ গরিব হবেন না। কোন আল্লাহর বান্দা পারবেন 100 টাকার একটা নোট নগদ? বাকি নেই কোনো। হ্যাঁ কিনা? আব্দুল হক সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আর এক বান্দা দিলেন 200 টাকা, আল্লাহ কবুল করেন। দেন 100, 200 যা পারেন দেন। থাকলে দাবি আছে, না থাকলে দাবি নাই, দেন তাড়াতাড়ি। মহব্বতে পরকালে নাজাতের আশায় দান করলো। দানের খবর মদিনায় পৌঁছায় দাও, কোটি টাকার মালিক বানায় দাও, মুরব্বীদের কবরে আযাব মাফ করে দাও, যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, বালা মুসিবত দূর করে দাও। জি জি, ও আপনি বলে বলেন। সভাপতি সাহেব 2-1 মিনিট কথা বলবেন, এরপরে মুনাজাত হবে ইনশাআল্লাহ। আমাদের সকলকে একটা গতকাল আমাদের ভালো আমাদের সঙ্গে ছিলেন, এই অনুষ্ঠানে থাকার কথা ছিল এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। বিরোধীদের সিদ্ধান্ত কথা নামাজ পড়ছিল, আল্লাহ তাকে খুব ভালো কত লাগছে, ভালো কথা আল্লাহ তাকে আমার যেন মনে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে যেন আল্লাহ আপনার আওয়াজ জারি করে দেন। অনেকে অসুস্থ দোয়া পেয়েছে, সবাই সেবার জন্য দোয়া করবেন। আল্লাহ দরবারে চাইলে আল্লাহ দিতে দেরি করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুহাব্বতে পড়ি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাতামকো তেরে রাহি করো ভাই, তেরে রাহো চলা हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। बेगुनाह गुदस बर्मा साथे, बाबुजुरे दिल न कर दम साथे। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম, আল্লাহ গুনার দিকে যদি তাকাই তোমার দরবারে হাত
আল্লাহ তারপর মনে বড় আশা পাহাড় পরিবার যদি গুণা করি তোমার রহমতের সামনে কিচ্ছু না গো বাবু আল্লাহ আমাদের গুণা দিয়ে না তাকাইয়া আল্লাহ আপনার রহমতের দিয়ে টাকা জীবনের আমাদের গুণাগুলি মাফ করে দাও
কোনো জিনিস করতে পারে না। আল্লাহ তাআলা শুধু তোমাকে তোমার জন্য তোমার উপরে তাকাইয়া কি তোমার মায়া হয় না। আল্লাহ তাআলা মাবুদকে তুমি খালি ফিরাইয়া দিও না। অনেক চেষ্টা কারিগর চালিয়ে তুমি ছাত্রদের দিয়ে শিক্ষা করে থাকে। আর অন্য টাকা ব্যবসা বাণিজ্য করলে কত চলত রাত্রের ঘুম দিনে কষ্ট করিয়া ছাত্রদের তালিম দেয়। আল্লাহ তুমি ওদের খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ মাবুদ গো, দুনিয়ার কোন মানুষের দরজা করে বাবা আমরা হাত মুক্ত তার দয়া হয়ে পাচ্ছ না। ও মানুষ দুনিয়ার কোন মানুষের কাছে যাই না, তোমার দরবারে হাত তুললাম। আয় আল্লাহ তোমাকে একটু মায়া লাগে না। ও মাবুদ গো, টাকা তাকে কাজ চোখ পাইয়া পানি পড়ে গো। ও মাওলা তোমার দরবারে যার চোখের পানি পছন্দ তার দিলে তুমি আমাদের মাফ করে দাও। যুবক ভাইদেরও মাফ করে দাও, ছাত্র ভাইদের মাফ করে দাও, মুরব্বীদের মাফ করিয়া দাও। আয় আল্লাহ মা বোনদের তুমি পর্দাওয়ালা বানায় দাও, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। আয় আল্লাহ মাদ্রাসায় যা দরকার গায়ের থেকে ফয়সালা করে দাও। আয় আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ মাবুদ সকলের অন্তরে দ্বীনের মুহাব্বত পয়দা করে দাও। নবীজির সুন্নাতের উপর আমল করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার, তুমি সম্মান দিত চাইয়াও পাই নাই। যেই সম্মান তুমি দিছ আয় আল্লাহ তোমার কাছে আসার আমার গুনাহ কাজের কারণে তুমি বেজার হয়ে আমার ফলাইয়া দিও না। আয় আল্লাহ তুমি যদি ফলাইয়া দাও আমার উপায় নাই। আয় আল্লাহ মাবুদ গো, তুমি আমাকে মাফ করে দাও, আমার মা বাবাকেও মাফ করে দাও, আমার স্ত্রী পুত্রদেরও মাফ করে দাও। আয় আল্লাহ কখন জানি মরণের খবর হইয়া যায়। গতকালকে আমার নবী মাদ্রাসার খাদেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা মরণ তো হবে, তবে মরণ তুমি নামাজের অবস্থায় দিও। মরণ তো হবে, তবে রমজান মাসে দিও। কোরআন তেলাওয়াত করার অবস্থায় দিও। আল্লাহকে 10 মায়ের 10 সন্তান যেভাবে তোমার দরবারে হাত উঠাইলাম, কিয়ামতের ময়দানে যেন এই জায়গায় অনেক জায়গায় বইসা তোমার জান্নাতে দেখা হয়, সেই তৌফিক তুমি দিয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবা'iহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটু বসেন, আমার তোমার